পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা একটি বাথরুমের 4 ইঞ্চি কাজ করতেছি। এখানে আমরা যে লাইনগুলো করতেছি, আজকে একটি হাইকমার হবে, একটি ভিভেল হবে। ভিভেলটা করতে হচ্ছে যেটা আমরা টয়লেট ইউজ করার পরে যেটা পরিষ্কার করা হয় আর কি, মানে এটা মেশিনই পরিষ্কার করে দেবে, এই জিনিসটা সেট করবো আর কি। এটার পয়েন্টগুলো করতেছি আজকে আমরা। এখন আমরা মাটি কেটে নিচ্ছি অলরেডি। এখন আমরা ট্রাপগুলো সেট করবো। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর পাইটে ফলো করুন তো ওখানে স্যার। হ্যাঁ হ্যাঁ, লেবেল একদম। সোয়াল লাইনের ট্রাপগুলো সেট করবো আর কি, সেটা লাগাই নিচ্ছি আর কি। এটা সেন্টার রুম 22 ইঞ্চি 13। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে হলে আমি এটা সামনে দিলাম। কেমন আছেন? এটা হচ্ছে আমাদের ভিভারের লাইন। আমরা রাখছি হচ্ছে 12.5 ইঞ্চি সেন্টার, 22.5 ইঞ্চি সাইড থেকে রাখা আছে। লোকোমোটিভ লিগে না না, যে হোসার লিগে লোকোমোট বাদ দিয়েছ, বাদ ইউরিনিয়াল ভিডিও বাদ, এটা বাদ। হ্যাঁ আজকে বলি সেটা আমরা করবো। এখন দেখি করি আমি বাথরুমের স্পেস কত আমি স্পেস আছে 7 ফিট বিজি, 7 ফিট ভিতরে, অনেক বড় বাথরুম। 10 ওইটা ভিডিও করে এটা আমরা পিছন থেকে 10 বা 11 12 13 অনেক সময় করি, সেটা একটু আলাদা জানেন যে কেন করা হয়। এটা জেড প্লাস সাইকেল বিচার আলাদা একটু জায়গা এর কথা হচ্ছে আমার কিছু জাত আছে জানতে ওকে একটু বাড়া লাগেন যদি এরকম কাম। আমরা হাই কমোডের লংটারটা সেট করতেছি। ওকে, আগে একটাই মশলা দিন, বেশি আর দিন না দিন তাহলে। বিবাল মানে এটা হচ্ছে, আমরা যদি বাংলা কথা কই সেক্ষেত্রে এটা হচ্ছে স্যার কমোড। ওকে, বেটাই দেন দেন মাপলান মাপলান মাপ। আমরা চিন্তা করে ওকে চলবো। আমরা দিলে বিবালে যেটা ইউজ করে সেটা হলো যে আপনি টয়লেট ইউজ করার পরে যেটা বদলা ইউজ করি আমরা, মানে পরিষ্কার যে বিষয়টা সেটা কিন্তু ওটার কাজ। তার কারণ এটা আমি ইউজ করতে পারবো এখানে। আমার টোটালটা নামাই দেবো মাটি। আপনার আমি দেখাই দিই, কোনো টেনশন নয় আসলে আমি আপনাকে দেখাই দিই। এটা হচ্ছে আপনার হাইকমান্ডের পয়েন্ট। আমি সাইড থেকে নিছি 20 ইঞ্চি, যেহেতু স্পেস বড়, আর পিছন থেকে 10 সেন্টার নেওয়া আছে। আর এটা হচ্ছে বিভাগ, এটা পিছন থেকে নেওয়া আছে আপনার দেখেন 13 ইঞ্চি সেন্টার। আর সাইড থেকে নিচ্ছি আমি 22 ইঞ্চি। আর এটা হচ্ছে ওয়েট পানির লাইন, এটা ওই পাশে গেছে দেখেন। এটা আমি এখানে ট্রাপ ইউজ করছি। আর 110 থেকে 50টি খাওয়ানোর পরে আমরা 50 mm পাইপ ইউজ করি এখানে। এটা হচ্ছে আমাদের বাথরুমের পজিশন, একটা হাইকমান্ড, একটা বিভাগ।
তো বন্ধুরা ওইটাও আমরা করতেছি, এখন ওইটাও দেখাচ্ছি। আমরা পাইপটা মাটিতে ঢেকে দিচ্ছি আর কি, প্ল্যান করে। যেটা খাইতে পারেন না এটা লয়ে বয়ে থাকেন না। আমরা এখন বেসিনের ওয়েস্ট ঠিক করতেছি। দেখেন আমরা এখানে 110/50টি ব্যবহার করতেছি আর কি। বেসিনের ওয়েস্ট আমাদের 2 ইঞ্চি পাইপ দিয়ে 50 mm। আচ্ছা ওকে, কাটতে দেবো। চেক করে দেন। আমরা ওয়াল থেকে ধরতে নিচ্ছি 7 ইঞ্চি। ঠিক আছে, লাইনটা করা হয়ে গেছে। আমার সেন্টার দিচ্ছে কিন্তু 7 ইঞ্চি, মানে সামনের ওয়াল থেকে দূরত্ব আছে 7 ইঞ্চি, যেন স্ট্যান্ডের ভিতরে ঢোকে আর কি, ম্যাজিক করে দেখানো যায়। এই জন্য আমরা এইভাবে দিচ্ছি। আপনারা যখন এটা ওয়াল দেখে সেই উঠাবেন, ওয়াল থেকে 3 ইঞ্চি ফাঁকা দিবেন, তখন আমাদের ম্যাজিক করে দেখা যায়। আমাদের এই বাথরুমের ট্রাপ সেটিং অথবা 4 ইঞ্চি বা 2 ইঞ্চির কাজ শেষ। এখন আমরা মাটি দিয়ে সমান করে ফেলতে অলরেডি, আমাদের একটু বাকি আছে। এটা হচ্ছে বেসিনের পয়েন্ট। এটা আমরা ওয়াল থেকে, সামনের ওয়াল থেকে দূরত্ব রাখি 7 ইঞ্চি সেন্টার যেটা। আর এই পাশে দেখাইছে আগে, তারপরে বলবো এটা হচ্ছে বিবাল, মানে পানি খরচ করার যে এটা আর কি, কমোড এটা। আর ওই পাশে হাই কমোড। এটা হচ্ছে হাই কমোড। হাই কমোড হিসেবে তো আমরা সবাই জানি, তারপরে বলি পিছন থেকে আমি নিয়েছি 10 সেন্টার, সাইড থেকে 20, স্পেস বড় অনেক। আর এটা 13 নেওয়া আছে পিছন থেকে, আর সামনে থেকে সাইড থেকে নেওয়া আছে 22। এই হচ্ছে আজকে আমাদের কাজ। এটা হচ্ছে ওয়েস্ট লাইন। এই